গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হাজির হলাম একটু পিৎজা নিয়ে। দেখেন কত সুন্দর কালার আর সফট হয়েছে। পিৎজাটা বানাবো আজকে, আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন ধরে আমার মেয়ে পিৎজা করতেছে, এই জন্য পিৎজাটা বানালাম। পিৎজাটা দেখতে খুবই সুন্দর হয়েছে। চলুন আমরা এখন পিৎজা বানানোর রেসিপিতে চলে যাই। পরে আগে থেকেই আমি ড্র তৈরি করে নিয়েছি। এখন এই যে মুরগির মাংস, ক্যাপসিকাম, গাজর আর হলো পেঁয়াজ দিয়ে যে এখন পিৎজার আটাটা সেট করে নিলাম। পরে দিয়ে দিব টমেটো সস। সুন্দর করে টমেটো সস একটা চামচের মাধ্যমে চারিদিকে লাগিয়ে দিবেন। এরপরে দিয়ে দিবেন হচ্ছে চিজ। এই চিজ অবশ্যই আমার ঘরে তৈরি করা, এটার একটা ভিডিও আমি আপনাদের পরে শেয়ার করব। চিজ যত দিবেন তত স্বাদ। আমি আগেও দিলাম, এরপরে চিকেন মুরগির দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ, সুন্দর করে একটু সাজায় নেবেন, দেখতে সুন্দর লাগে। পরে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকামগুলো লাল ক্যাপসিকাম, আপনারা চাইলে সবুজ বিভিন্ন কালার হলুদ আছে, দিয়ে আপনারা যত ডেকোরেশন করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা। পরে এই যে সব কিছু এখন দিয়ে দেবো, চিলি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আবার চিজ, উপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি। বেশি চিজ দিলে বেশি স্বাদ লাগে। এই তো আমার এখন চিজ দেওয়া সবগুলো হয়ে গেল। চিজ দিয়ে দিলাম উপরে আবারও। দেখেন আমার পিৎজার লুকটা কেমন হয়েছে। এখন এই যে প্যানে একটা বসায় দিয়েছি, দিয়ে দেখেন দিয়ে দিলাম। পরে এখন আমি সুন্দর করে এই যে মিডিয়াম আঁচে দিয়ে দেখেন এখন হয়ে গেছে পিৎজাটা। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে কাঠিতে একটাও আসতেছে না, আপনারা কাঠি দিয়ে এরকম চেক করে নেবেন। যদি কাঠিতে না আসে তাহলে বুঝবেন পিৎজা হয়ে গেছে, আর যদি আসে তাহলে আর একটু সময় রেখে দেবেন। আমি মাত্র আধা ঘন্টায় আমি এটা করে ফেলছি। আপনাদের চুলের তাপমাত্রা যেরকম হয়, যে ফাইনালি আমার পিৎজাটা হয়ে গেল। দেখেন কত সুন্দর কালার আসছে আর কত সফট হয়েছে, আর কত সুন্দর যে ঘ্রাণ বের হয়েছে, না খেলে বুঝবেন না। দেখেন আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। যদিও অনেক গরম, আমি হাত দিতে পারতেছি না, তো প্রত্যেকটা আমি লেয়ার কেটে নেব, পিস পিস করে কেটে নিয়ে আজ আপনাদের একটু পরে দেখাচ্ছি। দেখেন কতটা গরম, মানে হাতে নেওয়া যাচ্ছে না। আমি অল্প একটু নিচের রুটি তুলে দেখাচ্ছি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। পিৎজাটা কেমন হয়েছে।